তো আজকের যে প্রপার্টিটা দেখাচ্ছি সেটা হলো কলকাতার সল্টলেক শহরে। এই হলো রাস্তা, মানে বুঝতেই পাচ্ছেন সেক্টর 3 এরিয়াতে আপনার পড়ছে টোটাল 2 কাটা 4 ছটাক জমি সহ দোতলার মধ্যে বাড়ি আছে। আপনি যদি মনে করেন এটা আপনার যে প্রপার্টিটার যে প্রাইস রাখা হচ্ছে সেটা কিন্তু একদম জমির প্রাইসে দামেই কিন্তু এটা দেওয়া হচ্ছে, সেটা নিয়ে আমি সবই বলবো। তো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ মানস এন্ড ইউ আর ওয়াচিং সুকনিত। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমাদের প্রপার্টি দেখতে থাকুন। এটা হলো সামনের পোর্শনে। যদি আপনি মনে করেন এখানটা আপনার একটা রুম আছে, সেটাকে আপনি যদি কেটে দেন তো এটা কিন্তু আপনি সুন্দরভাবে এটা গাড়ির গ্যারেজ করে নিতে পারবেন। এটা হলো আপনার সামনের পোর্শনটা, বুঝতেই পাচ্ছেন দোতলার মধ্যে আছে। এটা হলো সামনের রোড ভিউটা আছে দেখুন। এটা হলো একটা এন্ট্রান্স আছে, আর এদিক থেকে হলো আপনার দেখুন আরও একটা এন্ট্রান্স আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যদি মনে করেন ব্যাক সাইডে আপনি যদি একটা কার পার্কিং কিন্তু করে রাখতে পারবেন। এইখানটা পুরোটা যদি আপনি ক্লোজ করে দেন তাহলে পেছনের দিকে আপনি একটা গাড়ি কিন্তু রেখে দিতে পারবেন এখানটা। এটা হলো এন্ট্রিটা আছে, মানে সামনে একটা এন্ট্রি দেখলাম, পিছনে একটা এন্ট্রি। বাড়িটা আপনার মোটামুটি বছর 20-25-এর মতো পুরনো আছে, নিচ পোর্শনটা এবং উপর পোর্শনটা। এটা মোটামুটি আপনার নিচ পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা ড্রয়িং পোর্শন হচ্ছে, এটা কিচেন পোর্শন। এটা ব্যাক সাইডের দিকে দেখা যাচ্ছে দেখুন। এটাকে যদি আপনি মনে করেন রিনোভেট করবেন তো রিনোভেট করে নিতে পারবেন। এটা মোটামুটি আপনার নর্থ ওয়েস্ট দিকের এটা ইয়েটা আছে, মানে মুখটা যেটা আছে সেটা নর্থ ওয়েস্ট দিকে আছে। এটা হলো বাড়ির ভেতরের দিকটা। এটা একটা ওয়াশরুম করা আছে, যদি মনে করেন এই অবস্থায় রাখতে চাইছেন সেটাও আপনি রাখতে পারেন এখানটায়। আর এখানটায় হলো একটা বড় বেডরুম আছে, আর ঠিক তার পাশে আরো একটা বড় বেডরুম কিন্তু এখানটায় আপনি পেয়ে যাবেন। আর এটার সামনে হলো একটা বড় ব্যালকনি, ওপর থেকে আপনি দেখতে পাবেন নিচেও একটা বড় ব্যালকনি এখানটা কিন্তু আছে। তো এখানটা আরো একটা বেডরুম, মানে গ্রাউন্ড ফ্লোরে টোটাল তিনটে বেডরুম সহ আপনি দেখতে পেলেন। যদি মনে করেন এটাকে আপনি একটুখানি রেনোভেট করে রেখে দিতে চাইছেন তো সেটাও আপনি করতে পারেন, কারণ সল্টলেকের মতো এরিয়াতে আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা প্রপার্টি অনেক চিপ অ্যান্ড বেস্ট দামে। এখানটায় হলো আরো একটা ওয়াশরুম কিন্তু এখানটায় করা আছে দেখুন। টোটাল দুটো ওয়াশরুম, তিনটে বেডরুম। এখানটা বড় একটা ডাইনিং পোর্শন আপনি পেয়ে গেলেন, যেটা হলো গ্রাউন্ড ফ্লোরে একটা কিচেন পোর্শন। এখানটা একটা ওয়াশরুম ছিল। এবার আমি উপরের দিকে দেখাবো। ঠিক, এটা আপনার ফার্স্ট ফ্লোরের দিকে আমি যাচ্ছি। বাড়িটা মোটামুটি যেহেতু 20-25 বছর পুরনো আছে এবং নট মেনটেন, মানে ভালোভাবে মেনটেন হতে পারেনি। বাড়িতে বয়স্ক লোকজন থাকে, তো দ্যাটস ওয়াই এটা মেনটেন হয়নি এই মুহূর্তে। এটা একটা ওয়াশরুম দেখুন, ঢুকে এই জায়গাটা একটা বড় ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। এখান থেকে হলো আপনার রুম আছে দেখুন। এটা ডাইনিং পোর্শন নিচের মতো, উপরেও ডাইনিং পোর্শন। এটা একটা বড় বেডরুম। এটা হলো ফার্স্ট ফ্লোরের দিকে আর কি বড় বেডরুমটা, যেটার সাথে একটা খুবই সুন্দর একটা বড় ব্যালকনি পেয়ে যাচ্ছেন। সুন্দর একটা পরিবেশ কিন্তু আপনি উপভোগ করতে পারবেন দেখুন। বিধাননগর স্টেশন থেকে আপনার জাস্ট 4 কিলোমিটার্স এর মধ্যে আপনার এটা হবে। এর পাশে কিন্তু আরো একটা বড় বেডরুম আপনি কিন্তু এখানটায় পেয়ে যাবেন দেখুন। এটা আর একটা বড় বেডরুম আছে। টোটাল দুটো বেডরুম, ওপরের তলার এপাশে দেখতে পেলাম, আর এপাশে কিচেন। আর ঠিক তার পাশে এখানটায় আপনার সামনের পোর্শন যেটা আছে দেখাচ্ছি। এটা এটা ছোট্ট একটা ঝুল বারান্দা মতো করা হয়েছে দেখুন। মানে নিচের পোর্শনে জলের লাইনের কাজ করা আছে, সবকিছু জলের লাইন এখানটা আপনি পেয়ে যাবেন। কিচেন পোর্শন হয়ে গেল, ঠিক পাশে কিন্তু আরো একটা বড় বেডরুম। আর এটা একটা ওয়াশরুম আমরা দেখতে পেলাম। এখানটায় দেখুন, এখানে আরো একটা বড় ওয়াশরুম, মানে দুটো ওয়াশরুম ঠিক নিচের মতো, মানে এখানের ওয়াশরুম, এটা ওয়াশরুম, টোটাল দুটো ওয়াশরুম আর তিনটে বেডরুম। এটা আরেকটা বড় বেডরুম আপনি দেখতে পেলেন। এগুলোতে সবই এসি পয়েন্ট পয়েন্ট থেকে নিয়ে সবই কিন্তু করা আছে এখানটায়। টোটাল আমরা ফার্স্ট ফ্লোরে তাহলে কি কি পেলাম? তিনটে বেডরুম, দুটো ওয়াশরুম, একটা কিচেন, আর সামনের বড় ব্যালকনি, ঝুল বারান্দা, আর পেছনের দিকে একটা ছোট্ট একটা ব্যালকনি মতো করা আছে। এটা একদম উপরের দিকে আছে। এটা একটা ঠাকুর ঘর করা হয়েছে দেখুন, খুবই সুন্দর। আর এটা আপনার একটু পুরানোর মধ্যে যেহেতু আছে, আপনি যদি মনে করেন এই জায়গাটাকে আপনি পুরো যদি ভেঙে স্ম্যাশ আউট করেও দেন, আপনি ইউটিলাইজ করতে চাইছেন, মানে নতুন করে তৈরি করতে চাইছেন, তো সেটা আপনি আরামসে আপনি এখান থেকে করে নিতে পারবেন। আর এখানটা আপনার জমির দামে জাস্ট প্রপার্টিতে দেওয়া হচ্ছে 2,20,00,000 ইজ দ্য আস্কিং প্রাইস। মোটামুটি আপনার 2.10 2.5 এরকম দামে কম বেশি আপনার এসে যাবে প্রাইসটা। মোটামুটি এটা আপনার জমির পরিমাপ হচ্ছে 2 কাটা 4 ছটাক আছে। এখানে জানেন যে সল্টলেকে যারা থাকেন কম বেশি, এখানটায় মোটামুটি পার কাটা 1 কোটি টাকা করে দাম আছে। তো এটা ক্লস 20 এর মধ্যে পড়ছে। এটা হলো জাস্ট আপনার মেন রাস্তা, মানে বুঝতেই পাচ্ছেন এটা, মানে যেটা আপনার বাইপাস সেটার রাস্তাটা আছে। আমরা এখন এই মুহূর্তে আছি হলো আপনার জাস্ট ওই স্টেডিয়ামের ঠিক ব্যাক সাইডের এখানটায় আছি। ফাল্গুনি আবাসন যেটা আছে, অনেকে জানেন যে ফাল্গুনি আবাসন আছে, ফাল্গুনি আবাসনের ব্যাক সাইডে আছি। আচ্ছা, এটা হলো জলের লাইন এখানটা করা হয়েছে দেখুন। তো এই পাশে হলো আপনার স্টোর রুমটা করা আছে। তো সল্ট লেকের মতো এরিয়াতে আরো অনেক প্রপার্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। মোটামুটি 4-5 কোটি টাকা থেকে স্টার্টিংও আছে, আবার যদি বলেন কেউ 1.5-2 কোটির মধ্যেও আছে।
তো সেগুলো যেগুলো আছে সেগুলো সব নিয়ে আমি দেখাবো আস্তে আস্তে। আমি সল্টলেকের দিকেও এখন আমি আপনাদের ভিডিও নিয়ে আসবো, যতটা পারবো আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। তো যারা যারা আমাদের চ্যানেলে আছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম প্রপার্টি দেখতে গেলে কিন্তু আপনাদের আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকতে হবে, না হলে কিন্তু আপনি কোনোভাবেই দেখতে পাবেন না, মিস আউট করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করুন আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকার। আর এটা মোটামুটি আপনার যেহেতু আপনি যদি মনে করেন এটাকে আপনি রেনোভেট করেও রাখতে পারেন, বা যদি আপনি মনে করেন এই অবস্থা ইউজ করবেন সেটাও আপনি করতে পারেন। এটা কিন্তু লোনেবল আছে, মানে এসবিআই অ্যাপ্রুভড, আপনি ব্যাংক লোন পেয়ে যাবেন আরামসে। তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর এটা ক্লস 20-র মধ্যে আছে, ক্লস 17 নয়। দু রকম ক্লস হয় সল্টলেকে, আপনারা সবাই জানেন যে সল্টলেকে দু রকম ক্লস হয়, এবং আপনার লোনেবল প্রপার্টি। আর সামনে আপনার বড় রাস্তা আছে, এটা সাউথ ইস্টের মতো ওপেন হবে, নর্থ ইস্ট কি সাউথ ইস্ট এরকম একটা ওপেন আছে। সামনে এত বড় 20 ফুটের রাস্তা আছে, সামনেও যদি আপনি মনে করেন যে গাড়ি রেখে দিতে চাইছেন তো সেটাও আপনি করতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনি বাড়িতে পার্কিং করতে চাইছেন তো সেটাও আপনি করতে পারবেন। তো এই মুহূর্তে এটাকে নিয়ে আপনি অ্যাজ এ ইনভেস্টমেন্ট পারপাসে করে রাখতে চাইছেন। অনেকে আছে যারা হলো আপনার ধরুন ফার্স্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর সেটাকে আপনার ব্যাংককে ভাড়া দিতে চাই, তো সেরকম ভাবে আপনি ব্যাংকেও ভাড়া দিতে পারবেন। তো সেক্ষেত্রে একটা ভালো ইনকামও আপনি সোর্স অফ ইনকাম একটা ভালো হতে পারে। 50,000 to 1 লাখ মতো আপনার ভাড়া কম বেশি আপনি পেয়ে যাবেন। বা আপনি যদি কোনো কোম্পানিকে ভাড়া দিতে চান তো সেটাও আপনি পারবেন। জাস্ট এখান থেকে রোড যেহেতু কাছে আছে তো অনেকে ভাড়া নিতে চায় এখানটায়, তো সেটা আপনি করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এবং আরো যদি কিছু জানা থাকে তো অবশ্যই আমাদের যে উপযুক্ত নাম্বারটা আছে সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করে নিন। দেখুন রাইট সাইডে আপনার উপযুক্ত নাম্বারে আপনি পেয়ে যাচ্ছেন, সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করে নিলে সল্ট লেকের আরো অনেক বাড়ি আছে, ভিজিট করুন, দেখুন, পছন্দ করুন আর নিয়ে নিন জাস্ট। তো চলুন টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট একটা প্রপার্টি নিয়ে। চলুন টাটা, টেক কেয়ার।